সবচেয়ে কম রেটে কোন মধুটা বিক্রি সবচেয়ে করেন? কম রেট সরিষার মধু। সরিষা, এর কারণটা যদি এর বলতেন। কারণটা সরিষার মধুটা জমে যায়। জি। সাধারণ মানুষ যারা আছে এরা মনে করে যে এই জমে গেলেই মনে হয় ভেজা। আচ্ছা, এক এক সময় এক এক ফুলের মধু পাওয়া যায়, কোন ফুলের মধু সবচেয়ে টেস্ট যদি একটু বলতেন। টেস্ট আমাকে সুন্দরবনের ফুলের মধ্যটা একটু টেস্ট বেশি, কিন্তু জি। উপকারের দিক থেকে কালজিরা ফুলের মধ্যটা উপকার বেশি। কালিজি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলা কৃষির পক্ষ থেকে আমি মোহাম্মদ বাহারুদ্দিন এই মুহূর্তে অবস্থান করছি, যেখানে মধু সংগ্রহ করা হয়। এটা হচ্ছে যেটাকে মধু চাষ বলে, সরিষা ফুলের মধু চাষ। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে বক্স রয়েছে, এবং যিনি এটা চাষ করছে ওনার সাথে একটু কথা বলে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কী অবস্থা ভাই, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা যে অনেক দূর থেকে আসছি, ব্রাহ্মণবাড়িয়া থেকে, আমরা এই যে জায়গাটাতে আসি, এই জায়গাটার নাম যদি আপনি বলতেন। জায়গাটার নাম হলো, জেলা হলো সিরাজগঞ্জ, জি আর উপজেলা তারাস, জি। আর জায়গাটার নাম হলো মান্নাননগর বললেই চেনে, আর গ্রামের নাম আপনার হামকুড়িয়া। আচ্ছা আচ্ছা। তো আজকে আমরা যে মধু চাষ দেখতে পাচ্ছি, আপনি কত বছর ধরে এটার সাথে সংযুক্ত? আমার 15 বছর আমি। 15 বছর। এই যে দেখতে পাচ্ছি বক্সগুলো আপনার দেওয়া হয়েছে, মধুগুলো এখানে থাকিয়ে মধু সংগ্রহ করে আনে। এখানে আমরা দেখতে পাচ্ছি সারা বিলই সরিষা বাগান, সরিষা ক্ষেত। তো এইগুলা আপনি কত মাস সময় পর্যন্ত রাখেন এই সংগ্রহ করে? সংগ্রহ বলতে সরিষার ফুলটা যতদিন থাকে জি। আমরা ততদিন সরিষার ফুলের মধু আহরণ করি। জি। সরিষার ফুলটা এখন দেখতে পাচ্ছেন শেষ পর্যায়ে। আমরা এখন চলে যাব শরীয়তপুর। আচ্ছা। ওখানে ধনিয়া চাষ আছে, কালোজিরা চাষ আছে, মাঠ অলরেডি দেখা, ফুল ফুটতেছে। জি। আমরা 2-4 দিনের ভিতরে এখান থেকে চলে যাব। তাহলে আপনি যতদিন পর্যন্ত হ্যাঁ। ফুল থাকে ততদিন পর্যন্ত এই মধু সংগ্রহ করে থাকেন। তো এক একটা বক্সে কত লিটার করে মধু হয়? সিজনে আপনার 40 থেকে 45 কেজি সিজনে পাওয়া যায়। সিজনে পাওয়া আর যায় সরিষার সিজনে আপনার 15 থেকে 20 কেজি পাওয়া যায়। 15 থেকে 20 কেজি। এক এক কেজি আপনি কত টাকা করে বিক্রি করেন? আমরা খুচরা আপনার 350, 400, 500 কোনো ঠিক নেই। জি। কোম্পানিতে হয়তো এর সাথে সামান্য একটু কমে বিক্রি হয়। আচ্ছা আচ্ছা। তো আমরা অনেক সময় শুনে থাকি যে মধুতে ভেজাল হয়, ভেজাল মিক্স করা হয়। তো সবাই কিন্তু এক না, ভালো পাওয়া যায়, ভালো খারাপ দুটোটা মিলেই। তো আমরা এটা কিভাবে বোঝা যায় যদি একটু এটা বলতেন? বোঝা যাওয়ার কারণ হলো আপনার যে আপনার মধুটা দেবে জি। তারপরে বিশ্বাস করে নিতে হবে মধুটা। আচ্ছা আচ্ছা। আর আমাদের মতো যারা খামারি আছে, আমি না, যারা এই বক্স পেতে বসে রয়েছে, জি। এরা অনেক পরিমাণে মধু পায়। আচ্ছা। এটা সাধারণ মানুষ কল্পনা করেও পাবে না যে কি পরিমাণ মধু পাওয়া যায়। জি। এগেরে ভেজাল করার সময় নেই, এগের নিজেকে রান্না খাওয়ারই সময় নেই, এগেরে ভেজাল করার সময়। মধু সংগ্রহ করা হ্যাঁ। নিয়ে ব্যস্ত থাকে। হ্যাঁ, মধু সংগ্রহ করা নিয়ে ব্যস্ত থাকি। আর এই মধুগুলো আমাদের কোম্পানিতে বিক্রি হয়, জি। ওরা ল্যাবে টেস্ট করে, এবং যারা মধু বিশেষজ্ঞ আছে ওরা ভেজাল দেখলেই বুঝতে পারে যে এতে ভেজাল আছে, যার কারণে ভেজালের কোনো সুযোগ নেই। আচ্ছা, তাহলে বক্স কদিন পরে মধু সংগ্রহ করে? সরিষার মাঠে 7 দিন পর পর। 7 দিন পর পর। এখানে কতগুলো বক্স রয়েছে? এখানে 150 বক্স। 150। একটা তাহলে তো এক চালানে কত টন মধু সংগ্রহ এক করা? চালানে আপনার 13 মণ, 12 মণ, 14 মণ, 12, 13, 14 মণ। আবহাওয়া ভালো। দর্শক, আপনারা শুনতে পেলেন ওনার কাছ থেকে। এখানে মধু সংগ্রহ করা হচ্ছে প্রচুর পরিমাণে। এই যে আপনারা অনেক দূর থেকে মধু সংগ্রহ করার জন্য চলে আসেন, আপনাদের মধু সংগ্রহ করার পর ধাপে ধাপে এক জায়গা থেকে আরেক জায়গায় যান, এক এক সময় এক এক ফুলের মধু পাওয়া যায়, কোন ফুলের মধু সবচেয়ে টেস্ট যদি একটু বলতেন। টেস্ট আমাকে সুন্দরবনের ফুলের মধ্যটা একটু টেস্ট বেশি, কিন্তু জি। উপকারের দিক থেকে কালজিরা ফুলের মধ্যটা উপকার বেশি। কালিজিরা। এটা কালিজিরা ফুলের মধুটা কোন জায়গা থেকে সংগ্রহ করা এটা হয়? শরীয়তপুর, মাদারীপুর, আপনার গোপালগঞ্জ এই লাইনে হয়। গোপালগঞ্জ। বিস্তার মাঠ না, অল্প, কিন্তু ওই পায় সবাই 2 মণ, 4 মণ, 5 মণ এভাবে পায়। পাওয়া যায়। অল্প পাওয়া যায়। কালিজিরা ফুলের মধুটা কত টাকা করে? ওটা আমরা খুচরা 1000 টাকা কেজি বিক্রি করি, পাইকারি আপনার 27,000, 28,000, 30,000 এমনও বিক্রি করি। কোনো বছর একটু 2,000 কম হয়, কোনো বছর 2,000 বেশি হয়। বেশি। তো সবচেয়ে কম রেটে কোন মধুটা বিক্রি সবচেয়ে করেন? কম রেট সরিষার মধু। সরিষা, এর কারণটা যদি এর বলতেন। কারণটা সরিষার মধুটা জমে যায়। জি। সাধারণ মানুষ যারা আছে এরা মনে করে যে এই জমে গেলেই মনে হয় ভেজা। আচ্ছা। অথচ জমে ওলগে সরিষার ফুল যখন ফোটে তখন ওয়েদার প্রচুর ওই কুয়াশা থাকে, আর এই কুয়াশার কারণে গ্লুকোজ পড়ে ফুলে, আর গ্লুকোজের কারণে মধুটা জমে যায়। তো যার কারণে সাধারণ মানুষ মনে করে কি ওই জমিলেই মনে হয় ভেজা। আর কোম্পানিও কম দামে নেয়, এই জমা মধুটা কোম্পানি প্রসেস করা লাগে, জি। লিকুইড করতে গেলে ওখানে একটু খরচ আছে, এর কারণে একটু। আর এই মধুটা প্রচুর পরিমাণ উৎপাদন হয়, মোটামুটি সব জেলায় সরিষার চাষ হয় এবং সব জেলা থেকে আহরণ হয়। কিন্তু আর অন্য অন্য যে মধুগুলো আছে, জি। যেমন ধনিয়া, কালোজিরা, এই মধুটা হলো 2-3টে জেলায় আপনার উৎপাদন হয়। সুন্দরবন খেলে আমাদের সুন্দরবন, সাতক্ষীরায় উৎপাদন হয়। লিচুটা এরকম 2-3টে জেলায় উৎপাদন হয়, যার কারণে ওই মধুগুলো একটু কম হয়, তার জন্য চাহিদা দাম বেশি। হয়। হ্যাঁ, যার কারণে দামটা একটু বেশি।
দর্শক আপনারা শুনতে পেলেন ওনার কাছ থেকে মোটামুটি যতটুকু সম্ভব জানানো দেওয়ার চেষ্টা করলাম। যদি আপনার কাছ থেকে মধু সংগ্রহ করতে চায় বা এখানে আসতে চায় কিভাবে সংগ্রহ করতে? সংগ্রহ আমরা অনলাইনে সেল দিয়ে থাকি, আমার একটা অনলাইন পেজ আছে জমজম হানি। জমজম হানি। হ্যাঁ। দর্শক ওনাদের পেজে আপনারা যুক্ত হতে পারেন, পেজের নাম হচ্ছে জমজম হানি। অথবা নাম্বারে ফোন দিয়ে নাম্বারটা যদি একটু বলতেন। 01911919861। এই নাম্বারে ফোন দিয়ে ওনাদের সাথে যোগাযোগ করে এসেও কিনতে পারবেন অথবা অনলাইনে নিতে পারবেন, তাই না? তো এই মুহূর্তে আমি বিদায় নিচ্ছি। মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।